হ্যালো বন্ধুরা, তো সবাই ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, তো মা বাড়িতে রান্না করবে। আজকে কী রান্না বান্না করবে? বিরিয়ানি রান্না বান্না করবো। তো বন্ধুরা দেখাবো। বন্ধুরা তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কাটা হয়ে গেছিলো আর বসে গিয়েছিল আমাদের বিরিয়ানির চাল সেদ্ধ করা চলছিল আর কি। আর আলু হালকা সেদ্ধ করে নিব, দিয়ে ভাজবো, তাহলে একটু ভালো লাগে খেতে। তারপরে এখানে মাংস ধোয়া চলছিল, চিকেন। তারপরে দেখতেই পাচ্ছ রোজ ওয়াটার, কেওড়ার জল, এগুলো না দিলে একটু বিরিয়ানি সেন্টটা আসে না। আর তারপরে বিরিয়ানি মশলা, আর এখানে দেখছো বিরিয়ানির আতর, মিঠা আতর আর কি। মিঠা আতর দিলেও সেন্টটা ভালো হয়, তবে অনেকেই পছন্দ করে না। তো আমরা দিই আর কি। যদিও আজকে বিরিয়ানিটা খুব প্লেন বানাচ্ছি, কেননা দই দই নেই, আর আমি আজকে মশলাও করিনি, কাঁচা সব ভেজে বিরিয়ানিটা তৈরি করেছিলাম আর কি। তো দেখো ভাত তো আমাদের হয়ে গেছে, আর আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। তো তারপরে তেলের উপর দিয়ে দিচ্ছিলাম, একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে। আর আলুটা যদিও কেওড়ার জল মিশিয়ে আর মিঠা আতর মিশিয়ে সেদ্ধ করা হয়েছিল, তাহলে একটু আলুর ভেতরেও সেন্টটা আসে। তারপরে ভাত দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, আলু দিয়েছিলাম, আর পেঁয়াজ ভাজা হয়েছিল, বেরেস্তা যেটা বলে, সেটাও বিরিয়ানির ওপর দিয়ে দিয়েছিলাম। আর ডিম সেদ্ধ করা হয়ে গেছিলো। এ দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বিরিয়ানির ওপর ছিটিয়ে দিলে বেশ ভালো হয়। তো এখানে নুন চিনি রাখা আছে, আর দেখতেই পাচ্ছ আমি সবই মানে বাটিনি, কাঁচাই সব, মানে এমনি পেঁয়াজ ভেজেছিলাম, লঙ্কাও ভেজেছিলাম, আদাটা শুধু ওই গ্রেট করে নিয়েছিলাম আর কি, আর রসুন থেঁতা করে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এইভাবে মাংসটা কষা চলছিল আমাদের। তো তারপরে নুন, ধনে জিরে মশলা আর বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষানো চলছিল। তো দেখো ভাতটা সাজিয়ে নিয়েছিলাম, একবারে লাস্ট স্তরে আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ভাত দিয়ে দিলাম। তো তারপরে এবার ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একে একে নুন, চিনি, তারপরে কেওড়ার জল, হালকা বিরিয়ানি মশলা মাংসতেও দিয়েছিলাম, ভাতেও দিয়েছিলাম। তো এইভাবে দিয়ে নিয়েছিলাম সব কিছু একটা লেয়ারে, কেননা যখন বিরিয়ানিটা ভাপে বসবে তখন একটু ঝাঁকিয়ে নিলেই হয়, মানে একভাবে না রেখে দিয়ে। তো কেওড়ার জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার বিরিয়ানির মশলাটা দিয়ে তারপরে আবার একটা ভাতের লেয়ার সাজিয়ে মাংসটা দিয়ে দেওয়া হবে। তো দেখো মিঠা আতর একটু আমি চাল সেদ্ধ করার সময়তেও দিয়েছিলাম, আর একটু ভাতেও দিয়ে দিলাম, যাই হোক। আর গোলাপ জলটা অল্পই, কেওড়ার জলটা একটু দিই বেশি, আর গোলাপ জলটা অল্পই দিই, ভালো লাগে ছেলের খেতে, তো তাই। তো তারপরে দেখো ভাতটা এক লেয়ারে সাজিয়ে নিয়ে আবার মাংসগুলো সব দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ভাতগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তো দেখো আমাদের বিরিয়ানির প্রিপারেশন তো হয়ে গেল। এইবার বিরিয়ানিটা বসবে ভাপে, যেটাতে ভাপে বসালেই বিরিয়ানির আসল স্মেলটা আসে। তো তারপরে দেখো ঘি ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে, আবার একটু কেওড়ার জল ছড়িয়ে, তারপরে দেখো চাটু দিয়েছিলাম,
তার উপরে চাটুটাকে বেশ গরম করে নিয়েছিলাম, তারপরে ওই বিরিয়ানির পাত্রটা বসিয়ে তার উপরে শিল দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই মা বাড়িতে রান্না বান্না বিরিয়ানি একদম কি সুন্দর দারুণ লাগছে, মানতে কি সুন্দর দারুণ। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বাই।